আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, একবার হলেও এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি প্রত্যেক যুবক যুবতীকে অবশ্যই দেখা দরকার, কারণ একদিন না একদিন প্রত্যেক যুবক যুবতীকে বিয়ে করতেই হবে। ঠিক সেই জন্যই বিয়ে করার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি একবার আপনাকে দেখা উচিত। তাই দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে আসি। এবং আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এক মা তার ছেলের জন্য বিয়ের ব্যাপারে এক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করলো। ছেলে ও মেয়ে দুজনই আলাদা একটি কামরায় নিজেদের সাথে কথা বলার সুযোগ পেল। ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে বলল। ছেলে বলল, তুমি আমার সম্পর্কে যা জানতে চাও জিজ্ঞেস করো। সুযোগ পেয়ে মেয়ে ছেলেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো। সে তার প্রতিদিনের জীবন, শিক্ষা দীক্ষা, বন্ধু বান্ধব, পছন্দের বিষয়, অভিজ্ঞতা, এমনকি উপার্জন নিয়েও অনেক কিছু জানতে চাইলো। তারপর মেয়ে জানতে চাইল, আপনি আমার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ছেলেটি খুশি হয়ে বলল, জি, আমার শুধুমাত্র আপনার কাছে 3টি প্রশ্ন রয়েছে। মেয়েটি বলল, বলুন, কি জানতে চান আপনি? ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মেয়েটি মৃদু হেসে বলল, এটা তো খুব সহজ প্রশ্ন, অবশ্যই আমার মাকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। ছেলেটির দ্বিতীয় প্রশ্ন ছিল, আপনি বলেছেন যে আপনি কোরআন শরীফ পড়েন, আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরার অর্থ বলতে পারেন? এটা শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বলল, নামাজ পড়তে তো আর অর্থের প্রয়োজন হয় না, আসলে আমি এখনও শিখিনি, কিন্তু শীঘ্রই আমি শিখে ফেলবো ইনশাআল্লাহ। এরপর ছেলেটির তৃতীয় প্রশ্ন ছিল, বিয়ের ব্যাপারে আমি বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছি যারা আপনার চেয়ে অনেক বেশি সুন্দরী ছিল, তো আপনি কি বলবেন কেন আপনাকে আমার বিয়ে করা উচিত? তাদের বাদ দিয়ে? এটা শুনে মেয়েটি ভীষণ ক্ষেপে গেল। আসলে প্রশ্নটিও ছিল আত্মমর্যাদা আঘাত করার মতো প্রশ্ন। মেয়েটি ক্ষেপে যাওয়ার স্বাভাবিক এবং রাগী গলায় মেয়েটি তার নিজের পিতামাতাকে গিয়ে বলল, আমি এই ছেলেটিকে মোটেও বিয়ে করব না, সে আমাকে অপমান করেছে। ছেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথাবার্তা না বলেই মেয়ের পিতামাতা মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। এবার ছেলের পিতামাতা সত্যিই ছেলের উপর খুব রাগ হলো এবং গিয়ে বলল, এটা কি হলো বাবা? তুমি মেয়েটিকে কি বলেছ যে মেয়েটি এতই রেগে গেল? এই পরিবার অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ, তুমি যেরকম ধার্মিক খুঁজছ ঠিক সেরকমই তো আমি তোমাকে এনে দিলাম, তারপরেও তুমি মেয়েটাকে কি বলেছ? ছেলে বলতে লাগলো, প্রথমে তাকে জিজ্ঞেস করেছিলাম সে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে। সে উত্তর দিল যে সে তার মাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে। এটা শুনে ছেলের পিতামাতা আশ্চর্য হয়ে বলল, হ্যাঁ, এখানে ভুল কোথায়? ছেলেটি বলল, প্রকৃত বিশ্বাসী হচ্ছে সে যে আল্লাহ ও তার রসুলকে যে কোনো কিছু চাইতে সবচেয়ে বেশি ভালোবাসে। জন্মদাত্রী মাকে অবশ্যই ভালোবাসা উচিত, কিন্তু আল্লাহ ও তার রসুলের চেয়ে বেশি নয়। আমাদের মনে রাখতে হবে, অন্ধভাবে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত অন্য কাউকে অনুসরণ করলেই সে পথভ্রষ্টও হতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আমি জিজ্ঞেস করেছিলাম সে যেন তার পছন্দ মতো কোনো একটি সূরার অর্থ আমাকে শোনায়। সে বলতে পারেনি, কারণ তার এখনও সময় হয়ে ওঠেনি। সাথে সাথে আমার একটি হাদিসের কথা মনে পড়ে গেল, সকল মানুষ মারা যাবে, তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে। সে তো 20 বছরেরও বেশি সময় পেয়েছে, অথচ তার এখনও জ্ঞান অর্জন করার সময় হয়নি। আমি কি করে এমন মেয়েকে বিয়ে করতে পারি যে এখনও তার দায়িত্ব অধিকার সম্পর্কে জানে না? সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে? কারণ একজন মা তার বাচ্চার জন্য সর্বোত্তম শিক্ষক। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে বিয়ের ব্যাপারে আরও কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা তার চেয়ে সুন্দর ছিল, তো তাকে কেন আমার বিয়ে করা উচিত সুন্দরী মেয়েদেরকে ফেলে? এই প্রশ্নটি শোনা মাত্রই ছেলের মা বাবা এখানে আপত্তি সুরে মন্তব্য করলো, দেখো বাবা, এভাবে বলাটা তো একেবারেই অপ্রীতিকর, তুমি কেন এটা বলতে গেলে? ছেলে উত্তরে বলল, আমি এটার উদ্দেশ্যে বলিনি যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা তা দেখতে চেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পুণ্যবান হওয়ার গুণাগুণ সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, রাগান্বিত হইও না, রাগান্বিত হইও না, রাগান্বিত হইও না, এভাবে 3 বার বলেছিলেন, কারণ রাগ আসে শয়তান হতে। যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না, যার সাথে মাত্র কথা বলেছে, তাদের সব কথাবার্তা তার পিতামাতাকে মুহূর্তের মধ্যে বলে দিল, সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে? প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা হলো, অবশ্যই আপনার ভালোবাসা হবে আপনার রব ও রসুলের জন্য, সকল কিছুর ঊর্ধ্বে।